হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইংলিশ মিন্ট একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদের ভার্বের টেন্স শেখাবো। টেন্স অফ ভার্ব। দেখো, টেন্স অফ ভার্ব কেন জরুরি? ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না, সেন্টেন্স ছাড়া মনের ভাব প্রকাশ হবে না। এবার এই সেন্টেন্সের প্রধান অঙ্গ ভার্ব যেহেতু, সেই রকম আবার ভার্বের প্রধান বিষয় হচ্ছে টেন্স। চলো শিখি। দেখো, টেন্স অফ ভার্ব। এখন টেন্সকে আমরা বাংলায় বলে থাকি কাল, ঠিক আছে? অর্থাৎ ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল এটা কি আসলে আমরা বুঝবো কি করে? তো মনে রাখবে যে যখন ভার্ব নিষ্পন্ন হয়, যখন ভার্ব নিষ্পন্ন হয় মানে when verb is completed বা done, ঠিক আছে, বা conducted, ঠিক আছে। যখন ভার্ব নিষ্পন্ন করা হয়, অর্থাৎ কোনো, আমরা জানি তো যে ভার্ব কি? ভার্ব হচ্ছে কোনো কাজ করা, হওয়া, থাকা, ইন্ট্রোডিউস হওয়া, যেটা আমি বলেছি দেখবে আগের ভিডিওতে। তো ভার্ব এইগুলোকে বোঝায়। তো এইগুলো কখন নিষ্পন্ন হচ্ছে, কখন সেগুলো, যে সাবজেক্ট তার দ্বারা ভার্ব কখন নিষ্পন্ন হচ্ছে, শুরু বা শেষ বা চলমান অবস্থা, সেইগুলো কোন সময়কে নির্দেশ করছে, সেটি হলো ক্রিয়ার কাল বা টেন্স অফ ভার্ব। এবার টেন্স অফ ভার্বের প্রকার আছে, ঠিক আছে? টেন্স অফ ভার্বের প্রকার আছে, প্রধানত তিনটি প্রকার। কি কি? দেখো, প্রথমটার নাম হচ্ছে প্রেজেন্ট, আমরা বলে থাকি। পরেরটি হচ্ছে পাস্ট, তারপরেরটি হচ্ছে ফিউচার। এই তিনটি প্রধান ভাগ, তিন ভাগে বিভক্ত। মনে রাখার জন্য কী ভাবতে পারো? আমরা দেখো, আমরা যদি এরকম দাঁড়াই, তাহলে আমাদের পেছন আর আমি আর আমার সম্মুখ, অর্থাৎ এই পেছনটা হচ্ছে পাস্ট, আমি হচ্ছি বর্তমান, আমার সামনে হচ্ছে ভবিষ্যৎ। সেরকম সময়ের ক্ষেত্রেও যা অতীত, যা চলে গেছে, যা অতিবাহিত হয়েছে, তা হলো পাস্ট। যা এখন বর্তমান আছে, যার সঙ্গে তুমি আছো এই সময়টা, সেটি হলো বর্তমান। আর যে সময়টা এখনো আসেনি, সেই সময়টিকে বলা হবে ভবিষ্যৎ। ঠিক ইংরাজিতে আমরা এই অতিবাহিত সময়কে বলছি পাস্ট, এখনকার সময়কে বলছি প্রেজেন্ট, আর যে সময়টি আসবে, যেটা আগামী, সেটি হলো ফিউচার, ঠিক আছে? তাহলে চলো আমরা এই বিষয়টাকে এভাবেও সাজাতে পারি। কিন্তু কিভাবে বললাম? পাস্ট, প্রেজেন্ট, আর হচ্ছে ফিউচার, ঠিক আছে? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এটা কি? এটা হচ্ছে অতীত মানে দেন, আর এটা কি? বর্তমান মানে নাও, আর এইটি যেটা, সেটা কামিং বা তোমার ইন ফ্রন্ট অফ, তোমার সামনে যেটা, ঠিক আছে, অর্থাৎ কামিং। তাহলে নাও হলো প্রেজেন্ট, দেন পাস্ট। দেন অর্থে হচ্ছে যে সময়টা পাস্ট হয়ে গেছে, PASSED, যে সময়টি পাস্ট হয়ে গেছে, ঠিক আছে, সেটিকে আমরা পাস্ট টেন্স বলছি। আর যেটা এখন, যেটা এই পাস্ট অতিক্রান্ত হয়নি, তাকে বলছি প্রেজেন্ট। আর প্রেজেন্টে দেখো, আমরা অনেক সময় ক্লাসে বলি না, প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট ম্যাম, এই অর্থাৎ উপস্থিত আছে। কি আছে? উপস্থিত যে সময়টি, সেটি হলো প্রেজেন্ট।
আর ফিউচার কি? ফিউচার বললাম কামিং, আগামী, যেটা এখনও আসেনি। ঠিক আছে, এই হচ্ছে তিনটি প্রধান ভাগ। এইবার এগুলোর আবার ভাগ আছে। এগুলোর আবার ভাগ আছে কিভাবে? দেখো, এই প্রত্যেকের 4টি করে ভাগ আছে। এই 4টি ভাগের আবার নাম প্রায় সেম, শুধু পাশে এগুলো যুক্ত হলে আলাদা হয়, তাছাড়া একেবারে সেম। কি কি সেই 4টি নাম তোমরা দেখো, আমি ওই জন্যে একসঙ্গে 4টিকে এখানে লিখে অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে 4 ইন্টু দিস 3। ঠিক আছে, কি কি? প্রথমে হচ্ছে আমরা বলে থাকি ইনডেফিনিট, ইনডেফিনিট। আর এরপরেরটি হলো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তারপরেরটি হলো পারফেক্ট, আর এরপরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে 4টি ভাগ। প্রেজেন্টের এই 4টি, পাস্টের এই 4টি, ফিউচারেরও এই 4টি। কোনো কোনো গ্রামারিয়ানের বইতে এই ইনডেফিনিটকে সিম্পল বলা হয়ে থাকে, সিম্পল বলে উল্লেখ করা হয়েছে। কোনো গ্রামারিয়ানের বইতে কন্টিনিউয়াসকে বলা হয়েছে প্রোগ্রেসিভ। ঠিক আছে, আবার পারফেক্টটা তো ঠিক আছে, পারফেক্ট। এইটি গ্রামার বইতে প্রোগ্রেসিভ আছে, সেটা এখানে পারফেক্ট প্রোগ্রেসিভ। এরকম করা আছে। এখন আমরা যেটা জানবো সেটা হলো, এ তো আমরা ভাগ জানলাম, কিন্তু এগুলোর পরিচয় আমাদের ভালোভাবে শিখতে হবে। তো চলো আমরা এক এক করে শিখি। প্রথমে প্রেজেন্ট টেন্সের এই 4টি ভাগকে আমরা শিখে নিই, তারপরে পাস্টে শিখবো, একইভাবে ফিউচারে শিখবো। আচ্ছা, তবে মনে রাখতে হবে যে এর মধ্যে আমাদের ফিউচারের পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে পাস্টের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই 3টি কি বললাম? পাস্ট আর ফিউচারের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচারের পারফেক্ট টেন্স, এই 3টি টেন্স বর্তমানে প্রায় অপ্রচলিত, তো সেগুলোকে অবসলিট বলা হয়ে থাকে, অবসলিট। এখন প্রথমটি যদি আমি বলি সিম্পল বা ইনডেফিনিট, ইনডেফিনিট প্রেজেন্ট টেন্স, তাহলে সেটি কি? তো তার আগে তো আমাদের জানতে হবে প্রেজেন্ট কি। আমি তোমাদের সেটা এখানে বললাম, বর্তমান সময়, বর্তমান সময়ে যা হয়, সাবজেক্ট বর্তমান সময়ে যা সাধারণভাবে করে থাকেন, ঠিক আছে, অথবা যা প্রত্যেক দিন হয় এভরিডে লাইফে, নিত্য, যা আমাদের সঙ্গে নিত্য বা অভ্যস্ত, যা অভ্যাসে পরিণত হয়েছে, এগুলোও তোমার প্রেজেন্ট টেন্স। আবার যেটা চিরন্তন সত্য, তাও প্রেজেন্ট টেন্স। এর মধ্যে প্রেজেন্ট টেন্সের মধ্যে সিম্পল বা ইনডেফিনিটটা হচ্ছে, দেখো, ইনডেফিনিট নট ডেফিনিট, কিন্তু সেটা সিম্পল, সাধারণভাবে হয়। যেমন আমি তোমাদেরকে ইংরাজি শেখাই, এটা সাধারণভাবে হয়। তোমরা বই পড়ো, সাধারণভাবে হয়। শিশু মায়ের কোলে ঘুমোয়, সাধারণভাবে হয়। আকাশে মেঘ হয়, মেঘে বৃষ্টি হয়, রাস্তায় গাড়ি চলে, মধুবাবু প্রতিদিন সকালে কফি পান করেন, এটা আবার অভ্যাসের ব্যাপার হলো। ঠিক আছে, বরফ জলে ভাসে, এটা বৈজ্ঞানিক সত্য হলো। ঠিক আছে, আবার মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এটা চিরন্তন সত্য বাক্য হলো। এই রকম যেগুলো, সেইগুলোকে আমরা বলবো সিম্পল প্রেজেন্ট বা ইনডেফিনিট প্রেজেন্ট। মনে থাকবে? তাহলে আমরা প্রথমে সিম্পল প্রেজেন্ট জানলাম। কি জানলাম? যা
সাধারণভাবে হয়, এইটি একটি। তারপরে 2 নম্বর বলেছি কি, যে যা নিত্য অভ্যস্ত, ঠিক আছে, আর নিত্য হয় যা, যেমন সকালে সূর্য ওঠে, ঠিক আছে। আর যেটা অভ্যস্ত মানে অভ্যাসে পরিণত হয়েছে যা, ঠিক আছে, অভ্যস্ত বা অভ্যাসে পরিণত, ঠিক আছে। এক কথায় অভ্যাস মনে রাখবে। কি মনে রাখবে? অভ্যাস, ঠিক আছে, এটিকে মনে রাখলেই হবে। তারপরে কি বলেছি? বৈজ্ঞানিক সত্য, তারপরে কি বলেছি? তোমার চিরন্তন সত্য বা সামাজিক সত্য, যেমন একটি বলে তার মধ্যে পড়ে চিরন্তন সত্য। কি বলেছি? মিথ্যাবাদীকে কেহ বিশ্বাস করে না, ঠিক আছে। আরেকটি আছে, সেটি হলো তুমি কাউকে পরিচয় করালে, ঠিক আছে, ইন্ট্রোডাকশন, পরিচয়, তখনও সেটি হচ্ছে মানে তিনি একজন শিক্ষক, তুমি একজন ছাত্র, এই যে বিষয়গুলো, হ্যাঁ, এই যা পরিচয় জ্ঞাপন করে, যা ইন্ট্রোডিউস করে কারোর সম্পর্কে, তখন সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট। তার এই ভার্ব, এবার দেখো ভালো করে মনে রাখবে, যখন কোনো সেন্টেন্সের ভার্ব বোঝাবে যে সেটি সাধারণভাবেই সাবজেক্ট করে থাকে, মানে সাধারণভাবে নিষ্পন্ন হয়। সাবজেক্ট কি? যে সেন্টেন্সের শুরুতেই যে তোমরা ফর্মেটিভ যদি ফলো করো, সেন্টেন্সের শুরুতে যে বসে, একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স বাদ দিয়ে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বাদ দিয়ে। কিন্তু সহজভাবে হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন ধরো রাম প্লেজ ফুটবল, ঠিক আছে, বা রাজা টেক্স টি এভরি মর্নিং, ঠিক আছে। এখন এই জায়গাটিতে যে কে প্লে করে, হু প্লেজ, রাম প্লেজ, হু টেক্স, রাজা টেক্স, এই হু দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাচ্ছ সেটি সাবজেক্ট। আর সাবজেক্ট যে কাজটি সাধারণভাবে করে, যেমন ফুটবল খেলে, এটা সাধারণভাবে সে করে থাকে, এটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। রাজা প্রত্যেক সকালে চা পান করে, তো এইখানে এই টেক্স, এই টেক ভার্বটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আমরা টেন্স নির্ণয় করছি কার? ভার্বের। আর সেটি ফলো করছি কি হিসেবে? আমরা দেখছি ক্রিয়াটা মানে ভার্বটি কখন নিষ্পন্ন হচ্ছে, যখন দেখছি সাধারণভাবে সেটি হয়, অথবা সেটি হতে অভ্যাস আছে, নিত্য হয়, সেটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, না? যেমন দি সান রাইজেস ইন দ্য ইস্ট, কি বললাম? সান রাইজেস ইন দ্য ইস্ট। এইখানে এই যে রাইজ, সূর্য তো একদিন উঠে থেমে যায় না, প্রতিদিন ওঠে, এটা নিত্য হয়। তারপরে আরও আছে, যেমন আমি বলেছি, মনে করো আমি বলেছি আইস ফ্লোটস, FLOATS, ফ্লোটস অন ওয়াটার। এই যে বরফ জলে ভাসে, জলের উপরে ভাসে, এটি তো বৈজ্ঞানিক সত্য, আবার চিরন্তন সত্য। তারপরে ধরো বলা হলো নোবডি বিলিভ, ঠিক আছে, যেহেতু সিঙ্গুলার তাই এস, বিলিভস এ লায়ার, তো মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এটিও চিরন্তন সত্য বাক্য, ঠিক আছে। আর কি? আর হচ্ছে পরিচয়, যেমন ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, আর যদি এটা না দিই তাহলে তোমরা ছাত্র, ইউ আর স্টুডেন্ট, তখন
এই এ না দিয়ে যদি এস দিই তখন হবে তোমরা ছাত্র, ইউ আর স্টুডেন্টস। দেখো এখন আমি যা বলেছি এখানে তার উদাহরণ দিয়েছি এখানে, তোমরা তাহলে নিশ্চয় বুঝতে পারছো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট কি, যা সাধারণভাবে হয়, যেখানে কোনো পরিচয় জ্ঞাপন থাকে, যা নিত্য হয় মানে প্রতিদিন একইভাবে একই রকমভাবে, আর যা অভ্যাসে পরিণত হয়েছে, যা বৈজ্ঞানিক সত্য, যা চিরন্তন সত্য, এই সবগুলোকে আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস কথাটির মানেই হলো চলমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমে সেই বিষয়টিকেই ইন্ডিকেট করে, ঠিক আছে? তো এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউ, ঠিক আছে? এই জায়গাটা আমরা এই শব্দটা পাই, কন্টিনিউ। আর এই কন্টিনিউ মানেই হচ্ছে চলমান রাখা বা চলা, সচল রাখা, ঠিক আছে? বা চালানো, কন্টিনিউ করা বলি না আমরা, তার থেকেই কন্টিনিউয়াস এসছে, যা হচ্ছে চলমানতা বোঝায়। তো যেখানে এই চলমানতা আছে এবং সেটা বর্তমান কালে, তাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখছো, এটা গোয়িং অন, একটা গোয়িং অন সিচুয়েশন। কি সিচুয়েশন? একটা গোয়িং অন সিচুয়েশন, এটা মনে রেখো, কেমন? সবসময় একটা গোয়িং অন সিচুয়েশন থাকবে। যেমন দ্য ট্রেন ইজ রানিং, এ বার্ড ইজ ফ্লাইং, এ বয় ইজ রানিং, বয়েজ আর প্লেয়িং, উই আর লার্নিং, ইউ আর হিয়ারিং বা লিসনিং, ঠিক আছে? মনোযোগ দিয়ে শুনছো, ইউ আর লিসনিং, আই অ্যাম টেলিং ইউ। এই যে একটা চলমানতা আছে এবং এই সময়ে এই অবস্থায় বর্তমান যা, ঠিক আছে? তাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রোগ্রেসিভ কেন অনেকে যে বলছে প্রোগ্রেসিভ, প্রোগ্রেস, এই প্রোগ্রেস করা মানেই তো উন্নতি করা, এগিয়ে যাওয়া, তাই না? তো যখন কোনো ভার্ব এটা যখন কন্ডাক্ট হচ্ছে, যখন সাবজেক্ট কোনো কাজ করছে, তখন কি হচ্ছে? তখন কাজটা তো এগোচ্ছে। অ্যাট দ্য ভেরি বিগিনিং যা ছিল তার চেয়ে আরেকটু এগোলো। যেমন আমি তোমাদের টেন্স শেখাচ্ছি, আমি যখন শুরু করেছিলাম ওইটা অতীত এখন, আর আমি এখন যে অবস্থায় আছি, তাহলে একটা প্রোগ্রেস হয়েছে, আর কাজটা তো তখন থেকে চলছেই, কন্টিনিউ। তাই প্রোগ্রেসিভ মানে কাজের একটা অগ্রগতি হয়েছে, কাজটা কিছুটা অ্যাডভান্স হয়েছে, কিছুটা কমপ্লিট হয়েছে পার্টলি, কিন্তু কন্টিনিউ আছে। তাই ওইটাকে অনেকে প্রোগ্রেস বলে, প্রোগ্রেসিভ প্রেজেন্ট বলে থাকেন। যাই হোক, এবার আমরা ইংলিশ এক্সাম্পল নিই, তাহলে বুঝতে পারবো আরও ভালো করে। যেমন কি বললাম, এ বার্ড ইজ ফ্লাইং, অথবা বলতে পারো বার্ডস, এই জায়গাটিতে ধরো এরকম করলে বার্ডস, তখন আর হবে, আর ফ্লাইং, ঠিক আছে? ইউ আর লার্নিং, ঠিক আছে? আই অ্যাম টিচিং অ্যান্ড রাইটিং, ঠিক আছে? এই সব কিছুই যা চলমান অবস্থায় আছে, তাই হচ্ছে প্রোগ্রেসিভ প্রেজেন্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের
যদি সংজ্ঞা দিই মানে ডেফিনেশন, তাহলে হলো ভার্বের দ্বারা যখন কোনো কাজ কমপ্লিট হয়েছে বোঝাবে তখনই সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যদি বর্তমান অবস্থায় হয়। সেটা কিন্তু কন্ডিশন, সবসময় কন্ডিশনটা বর্তমান দিয়ে। কেন? আমরা তো প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশন করছি। প্রেজেন্টের কি বলেছি? পারফেক্ট। এই পারফেক্ট কোনটি? দ্যাট হ্যাজ বিন কমপ্লিটেড, 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 ঠিক আছে? যেটি, যে ক্রিয়া এই মাত্র শেষ হয়েছে, যে ক্রিয়া মানে ভার্ব এই মাত্র মানে জাস্ট নাও বা রাইট নাও কি হয়েছে? নিষ্পন্ন হয়েছে, নিষ্পন্ন হয়েছে। এইখানেই একটা কথা, কিন্তু ফল অপ্রকাশিত বা অজানা অথবা অপ্রকাশিত, ঠিক আছে? সেটির নামই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝতে পেরেছো? যে ভার্ব এই মাত্র জাস্ট নাও নিষ্পন্ন হয়েছে মানে কমপ্লিট হয়েছে, সেটি হচ্ছে তার ফল অজানা, অপ্রকাশিত, এখনো ফল বাকি। সেই ভার্বের টেন্সকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্তমানে যে কাজটি এইমাত্র, যে ভার্ব এইমাত্র জাস্ট নাও আর কি কমপ্লিট হয়েছে, রাইট নাও যে ভার্ব কমপ্লিট হয়েছে, কিন্তু তার রেজাল্ট এখনো আমরা জানতে পারিনি, কিন্তু তার রেজাল্ট এখনো আমরা জানতে পারিনি, তাকেই বলবো, সেই ভার্বের টেন্সকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কীরকম? যেমন আমি তোমাদেরকে, আই হ্যাভ টট ইউ, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। এই যে আমি তোমাদেরকে এখন সিম্পল প্রেজেন্ট টেন্স শেখালাম, আমি তোমাদেরকে এখন সিম্পল প্রেজেন্ট টেন্স শেখালাম, তো তোমরা কে কতটা শিখলে তার রেজাল্ট আমি পাইনি, কিন্তু আমি তোমাদের শেখালাম জাস্ট এই মাত্র, তখন সেটা হচ্ছে আই হ্যাভ টট ইউ সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? আই হ্যাভ টট ইউ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো মানে অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে ভার্ব হচ্ছে হ্যাভ, সাবজেক্ট আই, সরি মেন ভার্ব হচ্ছে টট, আর অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ। আই হ্যাভ টট ইউ, টটটা এসছে টিচ ভার্ব থেকে। আই হ্যাভ টট ইউ, এই হ্যাভ টটটা ইন্ডিকেট করবে যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মূল বিষয় হচ্ছে যে আমি তোমাদের সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস যে শেখালাম তার রেজাল্ট আমি এখনও পাইনি, কিন্তু শেখানো কাজটা রাইট নাও শেষ হয়েছে। এই ধরনের যখনই দেখবে একটি সেন্টেন্সের যে ভার্ব তা তোমাকে এই ইন্ডিকেট করছে যে ভার্বটি নিষ্পন্ন হলো রাইট নাও, এরকম বোঝাবে। সাবজেক্টের পরেই তার সঙ্গে চেনার বুদ্ধি আছে, আমি এক্ষুনি শেখাচ্ছি। এখানে যেমন হ্যাভ আছে সেরকম কোথাও হ্যাজ থাকবে, সেটা তো ফরমেশন, কিন্তু তোমরা যদি সেন্টেন্সটির মানে লক্ষ্য করো তাহলে দেখবে এইরকমই সিচুয়েশান সেখানে থাকবে যে অ্যাট প্রেজেন্ট ভার্বটি জাস্ট নাও বা রাইট নাও কমপ্লিট হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা শিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরই পরবর্তী যে ভাগটি তার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
প্রেজেন্ট পারফেক্ট তার সঙ্গে কন্টিনিউয়াস। এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটি কীরকম? এটি হচ্ছে শুরু এবং শেষ, মানে স্টার্টিং আর ফিনিশিং। এই ফিনিশিংটা কিন্তু হয়নি, এটা বাকি আছে, কিন্তু স্টার্টিংটা হয়ে গেছে, কিন্তু সেটা টাইমটা হ্যাজ বিন পাস্ট, মানে অতিক্রান্ত হয়ে গেছে, ঠিক আছে, পাস্ট ওভার। হ্যাঁ, সেই টেন্সটা মানে সেই সময়টা অ্যাকচুয়ালি পাস্ট টেন্সে পরিণত হয়েছে, শুরুর সময়টা, কিন্তু সেটি এখনও কন্টিনিউ আছে। কি আছে? এখনও সেটা কি আছে? টিল, মানে এখনও পর্যন্ত, বা স্টিল নাও, এখনও পর্যন্ত সেটা কি আছে? কন্টিনিউ আছে, বা কন্টিনিউইং, চলছে। এই যে অর্থাৎ তাহলে কি হলো? অনেক আগে কোনো কাজ শুরু হয়েও এখনও চলছে, এই রকম যখন বোঝায় তখন তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ এই যে একটা ব্যাপ্তি, একটা স্প্যান অফ টাইম, একটা ব্যাপ্তি বা একটা পিরিয়ড অফ টাইম, এই যে সময়ের একটা ব্যাপ্তি বোঝাবে, যার শুরুটা এই মুহূর্তে দাঁড়িয়ে পাস্ট হয়েছে কিন্তু কাজটা পাস্ট হয়নি। বুঝতে পেরেছো তো? কাজটা শুরু থেকে এখনও চলছে, অর্থাৎ টেন্স অফ ভার্বটা প্রেজেন্ট সিচুয়েশানেই আছে, সেই জন্যে ওকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট সিচুয়েশান, কাজটি স্টার্টিংটা হয়ে গেছে পারফেক্ট, এখনও চলছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মনে রাখবে। এইবার তাহলে আমরা একটি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। এই যে আমরা সকালে ঘুম থেকে উঠেছি, বলতেই পারি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, সকাল থেকে, এখানে সাবজেক্ট, বৃষ্টি তো কেউ নিজের থেকে ঘটায় না, সে যেখানে এরকম সাবজেক্ট থাকে না, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট নিতে হয়, সেটা আমি তোমাদের দেখবে প্রোনাউন সেকশানে শিখিয়েছি এর আগে, প্রত্যেকটি আমার ভিডিওতে এগুলো পেয়ে যাবে। যাই হোক, তো এখানে দেখো হ্যাজ বিন রেইনিং, এইটি হচ্ছে কন্টিনিউয়াস, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল তৈরি হয়েছে, আর এখানে বি ওয়াজ বিন কন্টিনিউয়াস ফর্মে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি স্টার্টিংটা কিন্তু মর্নিং, হ্যাঁ, ওটা পারফেক্ট হয়ে গেছে, আর বৃষ্টিটা কন্টিনিউ আছে কিন্তু এখনও, তাই পুরো ঘটনাটাই প্রেজেন্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তুমি ধরো ক্লাস 5-এ তোমার হাই স্কুলে ভর্তি হয়েছো, তুমি এখনও পড়ছো, সে যদি তুমি ক্লাস 9-এ পড়ো তাহলে তোমার 4 বছর হয়ে গেল, তাহলে তুমি লিখতেই পারো আই হ্যাভ বিন রিডিং, ঠিক আছে, ইন দিস স্কুল। এবার 5, 6, 7, 8, 4 বছর কমপ্লিট করে তুমি 9-এ, তো তুমি লিখতেই পারো আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর মোর দ্যান 4 ইয়ার, বা 4 ইয়ারই লিখো, এখানে জায়গা নেই, আমি অঙ্কে লিখছি 4 ইয়ার্স, কিন্তু অ্যাকচুয়ালি যখন রাইটিং স্কিল তখন কিন্তু অঙ্কে লিখতে নেই, তখন পুরো ওয়ার্ডই লিখবে, নাহলে নম্বর কমে যায়। যাই হোক, এখানে আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর
4 ইয়ার্স। এই যে তোমার পড়া স্টার্টিং করাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। স্টার্ট করেছিলে ক্লাস 5-এ, এখন তুমি ক্লাস 9-এ, তো এখনও কিন্তু তুমি পড়ছো, এটা কন্টিনিউ আছে। আর এইটা তোমার পাস্ট ওভার, টাইমটা চলে গেছে, কাজটাও কিন্তু হয়ে গেছে। তো এই শুরুর কাজটা হয়ে গেলেও শেষের কাজটা এখনও হয়নি। এই রকম সিচুয়েশান, একটা স্প্যান অফ টাইম দেখো, দীর্ঘমেয়াদী একটা সময়, 4 বছর ধরে তুমি সেখানে পড়ছো। এই সেন্টেন্সটিকে তার ভার্ব, রিড ভার্বটার তাহলে টেন্স অফ ভার্ব কী হবে? এই হ্যাভ বিন রিডিং দ্বারা আমরা চিহ্নিত করতে পারি। যাই হোক, সেটির নাম হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো স্টুডেন্ট, আজ আমরা প্রেজেন্ট টেন্স এখানে রাখছি। পাস্ট টেন্স আর ফিউচার টেন্সের জন্য আমার পরবর্তী ভিডিও দেখতে থাকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে পাশে থাকো। কেমন? টাটা।